হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো কোটেক্সের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলো কিছু ট্রেড প্লেস করবো এই ওটিসি মার্কেটে। সবসময় বেটার হবে রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করা, ঠিক আছে? ওটিসিতে নয়, ওটিসি খুবই রিস্কি, তাই প্লিজ ওটিসিতে এসে ট্রেড করার চেষ্টা করুন না, এটা খুবই বিপজ্জনক। প্রথমে ভালো করে রিয়েলে ট্রেড করো, যখন তুমি ভালো করে পেরে যাবে, যখন ভালো করে তোমার ইনকাম থাকবে, প্রফিট থাকবে, তখনই ওটিসিতে এসে ট্রেড প্লেস করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ ওটিসি খুবই রিস্কি, আমি বারবার বলছি, এই জায়গাতে হুটহাট করে ট্রেড প্লেস করবে না। ওকে, তো চলো মার্কেটকে দেখবো এই জায়গাতে কী হচ্ছে, তারপরে কিন্তু ট্রেড প্লেস করবো, ঠিক আছে? এই জায়গাতে কী ক্যান্ডেলস্টিক হয় দেখা যাক, তারপরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। ওকে, আমি একদম পুরো রেডি এই জায়গাতে ট্রেড করব। হায়ার অপশন জমা পরের ক্যান্ডেলস্টিক আমি হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করবো, কারণ এটা সাপোর্ট লেভেল। ওকে চলো, ঠিকই আছে, পারফেক্ট। এই জায়গাতে আমি হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করবো, কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট হিসেবে কাজ করছে মার্কেট। ওকে, স্ট্রং রেট আসছে, কিন্তু আমি হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করবো। চলো, আমি ডাবল ট্রেড প্লেস করেছি হায়ার অপশনের জন্য। এক তো এখানে একটা লেভেলও আছে, আর আরেকটা লেভেলকে মার্কেট ব্রেক করে এসছে। কোথায় দেখো, ফার্স্ট এই যে একটা দেখতে পাচ্ছি, এটা একটা কি লেভেল? অবশ্যই সাপোর্ট লেভেল, যেটা মার্কেট এক্ষুনি ব্রেক করে এসছে। আরেকটা লেভেল ছিল, সেটা কোথায় না এই পয়েন্টে, ঠিক আছে? রেসিস্ট্যান্স ব্রেক করার পর মার্কেটে কী হিসেবে কাজ করবে? সাপোর্ট, সেটাকেও কী করছে মার্কেট? ব্রেক। সো তার কারণে আমি এই জায়গাতে কী করছি? হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। তো দেখতে পাচ্ছ মার্কেটে কে ইন্টার করছে? বায়াসটা খুবই স্ট্রংভাবে ইন্টার করছে। ওকে, নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো, একটু ওয়েট। বেশি ট্রেড করবো না, 2 থেকে 3টে ট্রেড প্লেস করবো। আর তোমাদের একটা ভালো জিনিস বলবো, একটু ভিডিওটা দেখতে থাকো ভালো করে, ঠিক আছে? ভিডিও স্কিপ করবে না। আর একটা ভালো জিনিস বলবো, ওকে। তো আমি এই জায়গাতে ডাউনে যেমন ট্রেড প্লেস করে দিয়েছি। কেন করেছি ডাউনে যেমন ট্রেড প্লেস? তুমি দেখতে পাবে এই জায়গাতে মার্কেট যে ডাউন ট্রেন্ড চলছে, কি হচ্ছে দেখো, এই জায়গাতে মার্কেটটা প্যাটার্ন তৈরি করছে। আমি আমার ইউটিউব চ্যানেলেও বলেছি, মানে আমার ভিডিওতে, যে মার্কেট সবসময় প্যাটার্ন হিসেবে চলে। ওটিসি সবসময় চাইবে প্যাটার্ন, পেছনে কি করছে মার্কেট, সেইটাই কিন্তু সে আগের দিকে করার চেষ্টা করবে। তাই এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি মার্কেট কি করতে চাইছে? স্ট্রং ডাউন ট্রেন্ড। মার্কেট একটা গ্রিন যাওয়ার পরে রেড, একটা গ্রিন যাওয়ার পরে রেড, তাই না? একটা গ্রিন যাওয়ার পরে রেড আসছে। তো এখানে একটা গ্রিন হয়েছে, এমনি সেলার সূত্রে বেশি ছিল, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, ইজি জিনিস, খুব সহজভাবে বলে দিলাম। দেখতে পাচ্ছি মার্কেটে কে ইন্টার করছে? সেলার্স। ওকে, নো, আমি হায়ার অপশন ট্রেড প্লেস করবো। চলো, এটা আমার লাস্ট ট্রেড। সো আমি এই ট্রেডটা একটু রিস্কি, কারণ মার্কেট স্ট্রং রেড হয়ে আসছিল, তো তাই এই জায়গাতে এই যে স্ট্রং রেড হয়ে এসছে মার্কেট, এটা কি মার্কেট? এটা দ্রুত মার্কেট, কিন্তু কি মার্কেট? দ্রুত মার্কেট। তো দ্রুত মার্কেট মানে মার্কেট চেষ্টা করবে যখনই কোনো লেভেল টেবেল পাবে, আর এগুলো তো সবই লেভেল, দেখতে পাচ্ছ এগুলো আশেপাশে কী লেভেল আছে? সব কিন্তু লেভেল। মার্কেট সবসময় চাইবে রিভার্স করতে। এক্সট্রা যখনই বেশি কোনো লেভেল টেবেল থাকবে, মার্কেট যে কোনো লেভেল থেকে মার্কেট টাচ করে রিভার্স করবে। তাই এখানে বেশিরভাগ লেভেল আছে, তাই কী করছি? হায়ার অপশন যেমন ট্রেড প্লেস। যতই মার্কেট রেটের সূত্রে বেশি দেখতে পাই, মার্কেট কী করবে? সাপোর্ট লেভেল থাকার কারণে মার্কেট কিন্তু রিভার্স করবে সব থেকে বেশি, তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি। এটা আমার লাস্ট ট্রেড। তো এরপর তোমাকে বলবো যে আমি কি বলতে চাইছি আজকের টপিকে। আজকের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে সবসময়। দেখো, ফার্স্টে আমরা যে ট্রেড করি, আমরা বেশি করে চাই কি? যে আমাদের রিস্ক যেন কম হয়, তাই না? আমাদের রিস্ক যেন কম হয়, মানে আমরা চেষ্টা করি কি না কম টাকা ট্রেড করতে, বেশি করে ট্রেড করব, বেশি করে, মানে মিনিমাম 10টা থেকে 20টা ট্রেড করব, কিন্তু $1 বা $2 বা $5 ট্রেড প্লেস করব, ঠিক আছে? এর বেশি করব না। আর বেশিরভাগ এটাই করি, যে $1 থেকে $2 ট্রেড প্লেস করব, আমরা 20টা ট্রেড করব, অনেকগুলো ট্রেড, তাহলে আমাদের রিস্ক কম হবে, আমরা অনেকগুলো ট্রেড পাবো। কিন্তু এই জায়গাতে সব থেকে বড় ভুল, ট্রেডিংয়ে বেশি ট্রেড করা মানেই সাইকোলজিতে এফেক্ট পড়বে তোমার। যে আমরা যে মার্কেটকে বোঝার একটা সময় দিই না, যে আমরা হয়তো মার্কেটকে ভাবছি যে এর পরে ক্যান্ডেলস্টিকটা মার্কেটে কোন দিকে যাবে, আমাদের মাইন্ড তখন কি হয়? খুবই দ্রুত চলাফেরা করে, খুবই দ্রুত ভাবার চেষ্টা করে যে এর পরটা কী হবে, এই যে ট্রেডটা। কারণ আমরা কি করছি? দুটো যদি আমরা ট্রেড প্লেস করি, তো আমরা ভেবে ট্রেড করবো। এখানে একটা হলো,
ঠিক আছে, আমি একটু ওয়েট করছি, দেখবো আরও 4-5টা ক্যান্ডেলস্টিক, তারপরে কি হবে সেটাকে আমি দেখব। কিন্তু আমি যখনই 20টা ট্রেড করব তখন আমার মাইন্ড একটাই জিনিস ভেবে রেখেছে যে 20টা ট্রেড আমাকে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করি, একটা ক্যান্ডেলস্টিক হলো তো পরেরটা কী হবে, তারপরেরটা কী হবে, এইভাবে আমরা চিন্তা ভাবনা করতে থাকি। তো যত বেশি ট্রেড তত কিন্তু লস বেশি। সব সময় মনে রাখবে এই জায়গাতে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি নয়। যত তুমি বেশি ট্রেড করবে তত লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি অনেকবার দেখেছি এই জায়গাতে, আমি কি বলতে চাই, আমি যখন ট্রেড প্লেস করতাম, আমি ওই জন্য তোমাদেরকে এই ভিডিওটা বলছি, এই মানে টপিকটা, আমি যখন ট্রেড প্লেস করতাম তো আমি একটা ট্রেড করেছি উইন, ঠিক আছে। এইরকম মার্কেটেই এই যে দেখতে হচ্ছে পরপর ট্রেড করছি, এইরকমভাবেই ট্রেড করছি, মিনিমাম থেকে 6টা থেকে 7টা বা 8টা ট্রেড করে দিলাম, ঠিক আছে। সব ট্রেড উইন, আমার একটা দুটো ভাই লস হয় এর মধ্যে, নাহলে সব উইন, A to Z সব উইন। দিয়ে দেখা গেল কিছুক্ষণ পরে 7টা থেকে 8টা বা 10টা ট্রেড হওয়ার পরে মার্কেটে কি হচ্ছে, রিভার্স করতে শুরু করতে, মানে আমি যে ট্রেডগুলো করছি তারপর থেকে আমার যে লস যখনই শুরু হবে লাগাতার আমার লস হতে থাকে, লাগাতার, ঠিক আছে। এই জন্যই আমি কি বলি যে সবসময় মার্কেটে আমি যতগুলো ট্রেড প্লেস করেছিলাম, আমি যদি একটু বেশি অ্যামাউন্টে ট্রেড করতাম তাহলে আমার প্রফিট টার্গেট কমপ্লিট হয়ে যেত আর আমি মার্কেট থেকেও বেরিয়ে চলে আসতাম। কিন্তু আমি টাকাকে একটু ম্যানেজ করবো বলে আমি কি করছি, কম টাকা করে ট্রেড করছি আর বেশি করে ট্রেড করছি। তো এই জায়গাতে কি হচ্ছে, অনেকগুলো তো ট্রেড হলো অলরেডি, ফার্স্টে ট্রেডগুলো অনেক উইন, কিন্তু আস্তে আস্তে যখন মার্কেট অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আমি যত কী বলছে সময় নষ্ট হচ্ছে আমার, আমি যত বেশি করে ট্রেড করতে চাইছি তখন আমার মাথা আর কাজ করতে চাইছে না। বেশিক্ষণ মার্কেটে যখন থাকতে না কেন বলে, ওই জন্যই বলে যে মার্কেটে বেশিক্ষণ থাকতে নেই, থাকো তো 1 থেকে 1.5 ঘন্টা, ব্যাস, এর বেশি নয়। 10 মিনিট থাকলেও মার্কেটে যথেষ্ট, শেখার জন্য 10 মিনিটই যথেষ্ট। সারাদিন বসে বসে মার্কেটকে দেখা কোনো দরকার নেই, বুঝতে পারলে তো। তাই আজকে যে টপিকটা বললাম এটা সবসময় মাথায় রাখবে যে ট্রেড করার সময় $1 বেশি করে ট্রেড করব, কিন্তু কম ট্রেড করার চেষ্টা করব। কম ট্রেড বলতে কি, তুমি হয়তো আছে, ধরলাম যে তোমার 10টা ট্রেড তুমি করবে, ঠিক আছে। তো 10টা ট্রেড তুমি একবারেই করবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 10টা ট্রেড তুমি আজ করবে তো ঠিক আছে করো, কিন্তু একবারে 10টা ট্রেড করা যাবে না। মানে এই যে আমি ধরলাম তো, বুঝতে একদম 10টা ট্রেড লাগাতার করবো, একটা দুটো ক্যান্ডেলস্টিক বাদ দিলাম, দেন 10টা ট্রেড এইখানেই করবো, এটা করা একদমই ঠিক নয়। করার চেষ্টা করো, হয়তো ধরলাম এখন 3টে ট্রেড করলে তুমি, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর অন্য মার্কেট খুলে আরও 3টে ট্রেড করবে তুমি, আরও আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার 3টে ট্রেড করবে তুমি, এইগুলো করবে, এগুলো বেস্ট হবে। কারণ এইখানে যখন মার্কেট তুমি লস হবে না তখন তোমার গায়ে অতটা লাগবে না, মানে তোমার কি বল যায়, তোমার তো মানে ইমোশনে লাগবে না। কিন্তু তুমি যখনই কি করবে, লাগাতার ট্রেড প্লেস করছো তো, তখন যদি তোমার হয়তো দেখা গেল তুমি যতটা প্রফিট করেছিলে সেই প্রফিটটা হয়তো লস হয়ে গেছে কোনো কারণবশত, সেই সময় তোমার আর মাইন্ড ঠিক থাকবে না। তুমি যদি এই জায়গাগুলোতে, এই যে এখানে উইন করেছো আর এখানে লস করেছো, তখন তোমার মাইন্ড কিন্তু ঠিক থাকবে। তোমার মাইন্ড বলবে যে ঠিক আছে, এখন এইটাতে আগেরটা তো উইন করেছে, এটাতে লস হয়েছে, পরেরটাতে আমি রিকভারি করে নেবো। কিন্তু যখনই তুমি একসাথে সব ট্রেড করতে যাবে তখন যদি তোমার লস হয়ে যায় তখন কিন্তু মাইন্ড কোনোভাবেই ঠিক থাকে না। তখন তোমার ইচ্ছা হবে কি, যত টাকা আছে সব টাকা ঢালি, ঠিক আছে, সব টাকাটা ট্রেড প্লেস করি, আমার সব টাকা রিকভারি হয়ে যাবে। কি বললাম, সেই জন্য একসাথে সব ট্রেড করার চেষ্টা করবে না, বেশি বেশি করে ট্রেড করার চেষ্টা করো না, সবসময় কম ট্রেড করো, একটু বেশি টাকা করে ট্রেড করো, ঠিক আছে। আর একটা জিনিস বলছি, বেশি টাকা ট্রেড করতে বলছি, অনেকেই হয়তো ব্লেম দেবে যে আমি তোমাদেরকে ইনভেস্ট করার জন্য বলছি, একদমই নয়। বাইনারি অপশন খুবই রিস্কি, তাই ভেবে চিন্তে এই জায়গাতে ইনভেস্ট করো, ঠিক আছে। একদমই বলবো না তোমরা এই জায়গাতে ইনভেস্ট করো, আগে শেখো, জানো, প্র্যাকটিস করো। বারবার করেই বলি আমি যে কেন শেখার কথা, আমি কেন শিখেছি, আমি তো একজন টিচারের কাছে শিখেই তো করতে পারতাম, আমি কেন 4-5 জন টিচারের কাছ থেকে কোর্স করেছিলাম? নিশ্চয়ই আমি তাদের কাছে কিছু শিখেছি, জেনেছি, তাই জন্যই কিন্তু আমি কোর্স করেছিলাম। আমি জানতাম যে এর কাছে না হলে অন্য কেউ আমাকে এমন কিছু বলবে যার কাছে আমি ভালো কিছু শিখতে পারবো, সেই জন্য আমি কিন্তু কোর্স করেছি। কোর্স করার পর আমি শিখেও গেছি, তাই জন্য তোমাদের কাছে এত সুন্দর সুন্দর করে আমি ট্রেড প্লেস করতে পারি। দেখতে পেয়েছো আমি 3টে যে প্লেস করলাম 3টেই কিন্তু পারফেক্টভাবে উইন করেছি। তো তোমরাও কিন্তু এইভাবেই করতে পারবে। তোমরা ফার্স্টে যার হোক কাজ, তোমাদের যাকেই ভালো লাগে, আমার কাছে দরকার নেই, তুমি অন্য কারো কাছে শেখো, ঠিক আছে, কিন্তু শেখো ফার্স্ট। সবসময় ইনভেস্ট করার আগে শেখো, সে যার কাছে হোক শেখো, আগে লার্ন ফার্স্ট করো, তারপরে কিন্তু আর্ন হবে। যদি মনে করো যে আমি আগেই ইনকাম করব তো হবে না,
এই জায়গাটা এতটা সোজা নয় যে তুমি এসে পড়েই ইনকাম করতে পেরে যাবে। ওই একদিনই পারবে, পরের দিন লস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো আমি আজ কী বলতে চেয়েছি আর কি শেখাতে চেয়েছি তোমাদের। 10টা ট্রেড করো, কিন্তু কম কম করে করো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যেও। দেখা করবো আমি নেক্সট টপিকে। চলো বাই বাই।